ছিল। প্রভাস নামে যে সমুদ্রটা অভিশপ্ত ছিল, তার অভিশাপটা মোচন করেছিলেন ভগবান প্রভাসের তীরে দান ব্রত যজ্ঞ করে। চারো ধাম বলে না, চার যুগের চারটি ধাম। চার যুগের চারটি ধামের মধ্যে দাপরের ধাম হচ্ছে প্রভাস। সত্যযুগে বদ্রীনারায়ণ, ত্রেতা যুগে রামেশ্বর, দাপর যুগে প্রভাস, কলিযুগে জগন্নাথ ধাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই প্রভাস কিন্তু প্রথমে তীর্থ ছিল না মা, ভূত পৈশাচের আড্ডাখানা ছিল। মানুষ একলা স্নান করতে যেত না প্রভাসের চলে। কেন না, প্রভাস ছিল অভিশাপগ্রস্ত। কে অভিশাপ দিল? বহুকাল পূর্বে প্রভাসের তীরে বাস করেছিলেন সান্দীপনী মুনি। একদিন তার একমাত্র পুত্র বন্ধুদের সঙ্গে প্রভাসের জলে খেলতে গেল। সেখানে ভগবানের আদেশে সংখ্যাসুর নামে একজন দৈত্য পুত্রটাকে গ্রাস করে জমালয়ে পাঠিয়ে দিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভক্তমণ্ডলী মায়েরা, সান্দীপনী মুনিকে শ্রীকৃষ্ণ ভগবান এই পুত্রটা ফিরিয়ে দিয়েছিলেন গুরু দক্ষিণা স্বরূপ। এটা কৃষ্ণেরই লীলা। যেই পুত্রটাকে গ্রাস করে নিল, বন্ধুরা ছুটে এসে বলছে, মুনিবর আপনার একমাত্র পুত্র প্রভাসে ডুবে গেছে মুনিবর। সেই সময় সাধন ভজন করছিলেন সান্দীপনী মুনি। ছুটে এসে প্রভাসের তীরে যখন পুত্র পুত্র বলে ডাকতে লাগলো, পুত্রের সাড়া পেল না। কেন জানেন মা? যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। পাগল হয়ে গেল সান্দীপনী মুনি। একটা কথা মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের সাংসারিক জীবনে যত রকমের দুঃখ আছে, সবচেয়ে বড় দুঃখ কি জানেন? ভগবান সবার মঙ্গল করুন, সবচেয়ে বড় দুঃখ হলো পুত্র বিয়োগের দুঃখ। পাগল হয়ে গেল সান্দীপনী মুনি। মন্ত্রপ্রুত জল নিয়ে প্রভাস সমুদ্রটাকে অভিশাপ করল। রে প্রভাস, যেভাবে তুই আমার একমাত্র পুত্রকে গ্রাস করেছিস, আমি যদি মহর্ষি হয়ে থাকি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর জল হবে শুষ্ক, অপবিত্র। আজ থেকে তোর জলে কেউ স্নান ক্রিয়া করবে না। আছাড় খেয়ে পড়ল সান্দীপনী মুনি প্রভাসের চরণ তলে। মুনিবর, এত বড় অভিশাপ, এই অভিশাপ থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না। বলল, পাবে। আমি তো সাধু, আমি তো সন্ন্যাসী, আমার কিন্তু একটা গুণ আছে, সেটা তুমি জানো না। সাধু সন্ন্যাসীদের ভক্তমণ্ডলী মায়েরা 7টি অলংকার আছে, জানেন তো? 7টি অলংকার আছে সাধু সন্ন্যাসীদের। এটা আপনারা মিলিয়ে নেবেন। বাইরে যেগুলো আবরণটা দেখেন আপনারা, বড় বড় গোপ দাড়ি, রুদ্রাক্ষের মালা, শিখা, তিলক, দেখেন তো, এটা বাহ্যিক আবরণ। সাধু সন্ন্যাসীদের অভ্যন্তরীণ আবরণ হচ্ছে 7টি, যেটা ভাগবতে কপিল মুনি তার মায়ের কাছে ব্যাখ্যা করেছিলেন। আপনাদের গঙ্গাসাগর মেলা ওইখানে কপিল মুনি তার মাকে বলেছিল, জানো মা, প্রকৃত সাধুর 7টি অলংকার আছে। বলে, বাবা কি কি? না, তিতিচ্ছব কারণিকা সহৃদ সর্বদেহিনাম অজাতছত্র বসন্তা সাধব সাধু ভূষণ। তিতিক্ষা, সাধুদের একটা মহৎ গুণ হচ্ছে তিতিক্ষা, মানে ভগবানের জন্য সবকিছু তারা সহ্য করতে পারে, সহনশীলতা। কারণিকা, সাধুদের হচ্ছে করুণার হৃদয়, তারা প্রত্যেকটা জীবের প্রতি দয়াবান। সাধুদের আরেকটা অলংকার হচ্ছে অজাত শত্রুবৎ, মানে সাধুদের কেউ শত্রু হয় না। শান্তা, তারা শান্ত স্বভাবের হয়। আর সাধব সাধু ভূষণম, তারা সব সময় সাধন ভজন নিয়ে ব্যস্ত থাকেন, তিনিই হলেন সাধু। সান্দীপনী প্রভাসকে আশীর্বাদ করলো, যাও, এই অভিশাপ থেকে তুমি সেই দিন মুক্তি পাবে যেদিন দাপর যুগের শেষ লগ্নে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান তোমার যজ্ঞ করবেন, দান ব্রত যজ্ঞ। সেই যজ্ঞের ছাই, ভস্য, ফুল, বেলপাতা তোমার জলে পড়বে, তুমি হবে জলে পরিপূর্ণ।
সূর্যগ্রহণের দিন যজ্ঞ হবে, অসংখ্য দেবী দেবতা মানব তোমার জলে স্নান ক্রিয়া করবে, তুমি হবে পবিত্র। আর বেদধ্বনি মন্ত্রোচ্চারণ শুনে তুমি হবে অভিশাপ থেকে মুক্ত। হে ভক্তমণ্ডলী মায়েরা, ওই প্রভাসের অভিশাপটা মোচন করার জন্য ভগবান প্রভাসের তীরে করলেন দানব্রত যজ্ঞ, যার আরেক নাম শ্রী শ্রী প্রভাস মিলন। আচ্ছা, নিমন্ত্রণ নিমন্ত্রণ কে করবে? বলে প্রভু, আমার তো বাহন ঢেকি, আমি ঢেকির পৃষ্ঠে চড়ে স্বর্গমর্ত নিমন্ত্রণ করব। আর তুমি উদ্ধবকে বলো পায়ে হেঁটে যাক পাতালে নিমন্ত্রণ দিয়া, তুমি পত্র লেখো। ভগবান এবার পত্র লিখতে শুরু করলেন। বাবা, এখনকার দিনের মতো নয়তো বাবা, যে নিমেষের মধ্যে আপনি একটা হরিবাসর বলুন, অন্নপ্রাশন, বিয়ে বলুন, নিমেষের মধ্যে ঘন্টার মধ্যে হাজার হাজার পত্র ছাপানো হয়ে যাচ্ছে। কিন্তু তখনকার দিনের কথা, ভগবান নিজের হাতে পত্র লিখে শেষ করতে পারছে না। প্রভাস যজ্ঞের পত্র দেবী দেবতা মানব সবাইকে নিমন্ত্রণ দেবেন, মুনি ঋষি। এবার যখন পত্র লেখা হয়ে গেল, নারদ মুনিকে ডেকে বলছে, নারদ, পিতা বসুদেব আদেশ দিল, কিন্তু আমার একজন আছে আমার মাথার উপরে, দাদা বলরাম। ওই বলরাম যদি সম্মতি দেন তবে আমি যজ্ঞের কাজে হাত বাড়াতে পারবো। চলো আগে দাদা বলরামকে পত্রটা দেখিয়ে সম্মতি নিয়ে আসি। নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভগবান বলরামের দরজায় কড়া নাড়া দিচ্ছে। দাদা, দাদা দরজা খোলো দাদা। বলরাম দরজা খুলে যে, কিরে কৃষ্ণ, অসময়ে এত বড় পত্রের বোঝা মাথায় করে কি মনে করে? বলে, দাদা, প্রভাসের তীরে আমি দানব্রত যজ্ঞ করব, পিতা বসুদেব আদেশ দিয়েছেন, তোমাকে আমি পত্রগুলো দেখাতে এলাম, একটু দেখে নাও। বা এ তো আনন্দ কথা, এত এত মুনি ঋষি দেবী দেবতা আসলে আমাদের যজ্ঞ হবে, কই দেখি 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 পত্রটা দেখি। বলরাম একটা একটা করে পত্র পাঠ করছে। আহ, কি আনন্দ! দেবরাজ ইন্দ্র, সৃষ্টিকর্তা ব্রহ্মা, মহেশ্বর, ৩৩ কোটি দেবী দেবতার নিমন্ত্রণ আছে, মানব সবার নিমন্ত্রণ আছে। শেষ দিকে যত ভেতরে যাচ্ছে, বলরামের চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র নেমে আসছে। ও নারদ, দাদা কাঁদছে কেন? দাদা, আমার কি পত্রে কোনো ত্রুটি হয়েছে? বলরাম কেঁদে কেঁদে বলছে, কানাই, যজ্ঞ হবে, সবই হবে, একটা কথা মনে রাখিস, এই দানব্রত যজ্ঞে তোর বলরাম দাদা কিন্তু থাকবে না। আমি তীর্থযাত্রায় চলে যাব। কেন দাদা, আমার কোনো অপরাধ হয়েছে বলো? তুমি এমন, তুমি না থাকলে যজ্ঞই হবে না। বলরাম বলছে, বলবো, কিছু মনে করিস না, সবার নিমন্ত্রণ পত্র দেখালি, কিন্তু কই আমার বৃন্দাবনের পত্রটা তো দেখাতে পারলি না। বৃন্দাবনের পত্র কই? শোনেরা, যে যজ্ঞে পিতানন্দ, মা যশোদা, শ্রীরামাদি সখা আসে না, ব্রজবাসী আসে না, সেই যজ্ঞে তোর দাদা বলরাম থাকবে না। হ্যারি কানা, আমি যে তোর দাদা, এইভাবে তুই আমাকে সম্মান করবি? যত যুক্তি পরামর্শ নারদকে নিয়ে আমার সঙ্গে একটু তুই আলোচনা করতে পারলি না? তবে শোনেরা, যে যজ্ঞে ব্রজবাসী আসবে না, তোর দাদাও সেই যজ্ঞে থাকবে না। পিতানন্দ, মা যশোদা যে যজ্ঞে আসে না, আসবে না। বলি তোরে দাদা বলাই দাদা, সে যজ্ঞে রবে না। ও তোরে দাদা বলাই দাদা, সে যজ্ঞে রবে না। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যে যজ্ঞে আসে না। বলাই দাদা রইবে না ভাই, বলাই দাদা রইবে না ভাই, ব্রজবাসী না আসলে পদে বলাই দাদা রইবে না ভাই। অনুধ্বনি অনুধ্বনি হরি
থাকবো না, আমি তীর্থযাত্রায় চলে যাব। এই বলে বলরাম দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন। এখন মায়েরা ভগবানের তো দুশ্চিন্তা হয়ে গেল, নারদ যদি বলরাম দাদা না থাকে তাহলে তো যজ্ঞই হবে না। নারদ মুনি বলছে, প্রভু তোমাকেও বলি হারিয়ে যায়, একটা প্রশ্ন করব? বলে হ্যাঁ বলো। হে গোবিন্দ, তুমি ত্রিভুবনকে নিমন্ত্রণ পত্র লিখলে কিন্তু বৃন্দাবনে লিখলে না কেন? আপনাদের যদি প্রশ্ন জাগতে পারে ভক্তমণ্ডলী মায়েরা, যে কৃষ্ণ ত্রিভুবনকে নিমন্ত্রণ পত্র লিখলেন, বৃন্দাবনে পত্র লিখলেন না কেন? কারণ আছে। কীর্তন শাস্ত্রের বাইরে তো হয় না বাবা। এখনকার দিনে দেখবেন নিমন্ত্রণটা একটা ফ্যাশন হয়ে গেছে। আপনি বাড়িতে একটা কোনো অনুষ্ঠান করছেন, একটা ছেলে বাইকে করে শহরের দিকে যাচ্ছে, সেখানকার কোনো বিধায়ক, কোন স্কুল মাস্টার, কোন সম্মানীয় ব্যক্তি, আমরা কি বলি, ও ভাই এই পত্রটি ওনার বাড়িতে দিয়ে আসলে। এটা কিন্তু শিষ্টাচার নয়। কৃতিকে নিজে গিয়ে হাত জোড় করে বলে আসতে হবে, আপনি কৃপা করে পদধূলি দেবেন। পত্র দ্বারা নিমন্ত্রণ যদি সঠিক হতো তাহলে পত্রের নিচে দেখবেন লিখে দেয়, পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। কেন লিখে দেয়? আর গোবিন্দ বৃন্দাবনে পত্র দিল না, তার কারণ নিমন্ত্রণ দিলে তো সবাই আসে, কিন্তু বিনা নিমন্ত্রণে যারা আসে তারাই তো আপনের মতো আপন। আসবে আমার মা যশোদা পিতানন্দ, কেঁদে কেঁদে বলবে, ওরে কানাই তুই এত বৃহৎ যজ্ঞ করছিস, সবাইকে ডেকেছিস, আমাদিকে ভুলে গেলি। কিন্তু তুই আমাদিকে ভুলে গেলে হবে কি? আমরা তো তোকে ভুলতে পারি না। এটাই তো আপনের মতো কথা। আসবে আমার ব্রজগোপীগণ, রাধারানী, হে প্রাণনাথ, তুমি এত বড় যজ্ঞ করছো, ত্রিভুবনকে নিমন্ত্রণ করেছো, আমাদের ভুলে গেলে হবে কি? আমরা কি তোমাকে ভুলতে পারি? তাই আজকে গোবিন্দ বৃন্দাবনে পত্রটা লিখলেন না। কিন্তু বলাই দাদা শুনবে না। আর বলাই দাদা যদি যজ্ঞে না থাকে, যজ্ঞই হবে না। নারদ মুনি বলছে, প্রভু ওই দাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বৃন্দাবনের পত্র লিখে দাও, তা না হলে বলাই দাদা বড্ড জেদি, চলে যাবে তীর্থযাত্রায়, আমাদের যোগ্য হবে না। ভগবান অন্দর মহলে চলে গেলেন, বলাই দাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বৃন্দাবনের পত্র লিখতে শুরু করলেন। ওই 100 বছর পরে মা যশোদার করে ক্ষীরছানা, স্বর্ণনী ভক্ষণ, ননিচুরি, গোষ্ঠ খেলা সব মনে পড়ছে ভগবানের। আর পত্র লিখছে। পত্র লিখতে লিখতে পিতামাতাকে প্রণাম করলেন, প্রণাম জানিয়ে নিমন্ত্রণ দিলেন। সূর্যগ্রহণের দিন যজ্ঞ হবে, সবার নিমন্ত্রণ রইল। আমি যেতে পারলাম না, নারদের হাতে পাঠালাম, কৃপা করে সবাই আসবেন। শেষে মা যশোদাকে একটা নিবেদন করলেন ভগবান। এই সমস্ত বাবা, কৃষ্ণলীলা গান মানেই বৈষ্ণব পদাবলী নিয়ে গান হয়। আর বৈষ্ণব পদাবলী এমন একটা বস্তু, পরম বৈষ্ণব যারা, তারা ভাবের ঘরে দর্শন করে পদাবলী লিখে, সেই পদ আমরা কীর্তনিয়ারা, কবিয়ালরা আসরে আসরে গিয়ে বেড়াই মানুষের শান্তির জন্য। এগুলো কিন্তু একদিকে যেমন শিক্ষা, একদিকে তেমনি পারমার্থিক শিক্ষা আছে, আর একদিকে তেমনি কীর্তন গান। ভগবান মা যশোদাকে নিবেদন করলো কি জানেন? পিতার সঙ্গে লইয়া এসো গো জননী, যজ্ঞ লাগিয়ে নো কিছু ক্ষীর স্বর্ণবনী। ও আমার দুঃখিনী মা, আমি জানি আমাকে হারিয়ে তোমাদের বড় দুঃখ, কিন্তু যজ্ঞের জন্য কিছু ক্ষীর ছানা শহরে কৃপা করে নিয়ে এসো। অল্প আনলেও জানবো অনেক হইল। এই সমস্ত কথা বলে মায়েরা শুধু গাইলে হবে না, শুনলে হবে না, এগুলো এক একটা প্রশ্ন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যিনি স্বয়ং ভগবান এত বড় যজ্ঞ করবেন, যেখানে অন্নপূর্ণার ভান্ডার খোলা থাকবে, সেখানে ভগবান যশোদার কাছে কিঞ্চিত ননি চাইলেন কেন যজ্ঞের জন্য? এটা জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান। জীব শিক্ষা দিচ্ছেন যে আমি হই না দ্বারকার রাজা, কিন্তু আমি মাতা পিতার কাছে কিন্তু আদরের সেই ছোট্ট গোপালই আছে। ভগবান শিক্ষা দিচ্ছে পিতা মাতার আশীষ ছাড়া কেউ ভগবান কেউ লাভ করতে পারে না।
আজকালকার দিনে দেখবেন ছেলে যতই বড় হয়ে যাক না কেন, ব্যারিস্টার, মিনিস্টার, ডাক্তার হতে পারে, মা বাবাকে সম্মান তো দূরের কথা, অনেকে আমরা পরিচয় পর্যন্ত দিতে পারি না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শাস্ত্রকারেরা বলেছে জীবনের এমন কিছু জটিল সমস্যা আছে যার সমাধান মাতা পিতা গুরুজন ছাড়া কেউ করতে পারে না। যার সমাধান মোটা মোটা পড়ার বইয়ে পাবেন না, ওই মাতা পিতা গুরুজনের মুখের বাণী থেকে আপনার জীবনের জটিল সমস্যা দূরীভূত হয়ে যায়। কীর্তনের আসরে একটা কথা বলবো, আজ থেকে 7 বছর আগে ধানবাদে একটা নিউজ পত্রিকায় বেরিয়েছিল বাবা, ইংরেজি পেপারে, নিউজ পেপারে, একজন বাবাজি মহারাজ কলিযুগের বাস্তবটাকে তুলে ধরেছে জীব শিক্ষা দেবার জন্য। একটা ছোট্ট ঘটনা, সেটা আপনারা পড়েননি হয়তো, আমি আপনাদেরকে মাইকে দাঁড়িয়ে পুষ্পমালা হিসেবে উপহার দিতে চাই, আপনারা একটু মন দিয়ে শুনুন। কলিযুগ প্রসঙ্গ, একজন মা 2.5 বছরের শিশু সন্তান, পুত্র সন্তান, ওই পুত্রটাকে রেখে পিতা যখন মারা গেল, মায়ের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত, সর্বনাশ। এই ঘোর কলিযুগে, এই দুর্মূল্যের বাজারে আমি কেমন ভাবে আমার এই ছেলেটাকে বড় করব? তবু যে বাবার স্বপ্ন পূর্ণ করতে হবে, ওইটুকু ছেলেটাকে পরের ঘরে ঝিগিরি করে, কাপড় কেচে, বাসন মেজে, মুড়ি ভেজে ছেলেটাকে মানুষ করলো, স্কুলে ভর্তি করলো। দিন চলে গেল ঈশ্বরের কৃপায়। ছেলে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, একটা ভালো কোম্পানিতে চাকরি পেল। ও মায়েরা, ওই পুরনো আর মাটির বাড়িটা নেই, ভেঙে একটা দালান বাড়ি বানিয়ে দিয়েছে, দাস দাসী সব রেখে দিয়েছে। ছেলে চাকরি করে, মাসে 10 ঘরে আসে। একদিন সন্ধ্যেবেলায় যখন ছেলে এলো, মা খাবার দিয়েছে, খেতে দিয়েছে, আর হাওয়া করছে, খোকা তোকে আমি বহু কষ্ট করে মানুষ করলাম, তুই আমার জন্য রাজ অট্টালিকা বাড়িয়ে দিয়েছিস, কিন্তু একটা ভিক্ষা দিবি? বলে কি ভিক্ষা মা? উপহার দিবি? বলে বলো না। এত বড় ঘরে আমার একলা ভালো লাগে না, একটা বৌমা দিতে পারবি উপহার? বলে বেশ, আমার তো বিবাহ করার ইচ্ছা নেই, তোমার ইচ্ছা যদি হয় তুমি সন্ধান করো। সন্ধান করলো, ঈশ্বরের কৃপায় ছেলের বিবাহ দিল। গোবিন্দের কৃপায় একটা নাতি হলো। নাতির বয়স তখন 2.5 থেকে 3 বছর। ছেলে বাইরে থাকে, বাড়িতে শুধু শাশুড়ি, বৌমা, ছেলেটা। এবার যুগের পরিবর্তন দেখুন, কলিযুগের পূর্বাভাস। এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ালো, শাশুড়ি বউয়ের মধ্যে আর বনাবনি হয় না, কেউ কারোর সঙ্গে কথা বলে না, এমনকি দুমুঠো খেতে পর্যন্ত সময় দেয় না। আর যদি খেতেও দেয়, একটা ভাঙা ফুটো পাথরের থালাতে করে। ওমা, একদিন দুপুর 2টো বেজে গেছে, শাশুড়ি মা বলছে বৌমা বড্ড খিদে পেয়েছে, চাকরি দেবে? একটা থালাতে করে একটু ভাত আর একটু আলু সিদ্ধ দিয়ে বললো এই নিন খান। মায়ের অনুরাগ হলো, এত কষ্ট করে ছেলেটাকে বড় করলাম, আজ ভালো করে দুমুঠো খেতে দেয় না, থালাটাকে দূরের আগে সরিয়ে দিয়েছে। আর যেই সরিয়ে দিল, দেওয়ালে ঠকা লেগে থালাটা 4 টুকরো হয়ে গেল। শুরু হয়ে গেল তুমুল অশান্তি, তুমুল ঝগড়া, ওই থালাটা ভেঙে দেওয়ার জন্য। তখন মায়েরা ওই ছোট্ট নাতিটা ঠাকুমার কোলে চেপে বলছে, ঠাকুমা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। তুমি আর যাই করলে করলে ঠাকুমা, থালাটা রেখে দিতে পারতে। কেন কেন কেন? বলে অনিত্য সংসার, এখানে কেউ চিরদিনের জন্য আসেনি আমরা। কাল দিন আমার ঠাকুমা তুমি মরে যাবে, তোমার জায়গায় আমার মা বুড়ি হবে, বয়স হবে, তোমার আসনে বসবে, আমার বিবাহ হবে, আমার স্ত্রী আসবে। থালাটা যদি রেখে দিতে, আমার স্ত্রী ওই থালাতে করে আমার মাকে ভাত দিত, তুমি থালাটা রেখে দিতে পারি। দেখুন, বৌমা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিতা ছিলেন। পায়ের তলার মাটি সরে গেল কথাটা শুনে, চৈতন্য এলো,
সত্যি তো আজ আমি যে দুর্ব্যবহারটা করছি, কাল দিন যদি আমার সঙ্গে কেউ এরকম করে, আমি কার কাছে গিয়ে দুটো হাত পেতে দাঁড়াবো? তার চৈতন্য হলো সঙ্গে সঙ্গে মায়ের পায়ে ধরে প্রণাম করেছে, মা আমার অপরাধ হয়ে গেছে, আসুন আবার আগের মতো আমরা সুখে শান্তিতে দিন যাপন করি। এটা এই জগৎ কলিযুগ, মা কলিযুগে আমরা যেমন কর্ম করব, এই যুগেই কিন্তু আমাদেরকে ফলাফলটা নিয়ে যেতে হবে। আমরা সব জানি এই সমস্ত কীর্তনের আসরে বাস্তবের কথা বলার কোনো প্রয়োজন হয় না। কীর্তনের আসরে আমাদেরকে কীর্তনই করতে হবে, বৈষ্ণব পদাবলী গাইতে হবে, ভক্ত ভগবানের কথা বলতে হবে, সংসারের কথা বলার প্রয়োজন হয় না। কেন? আমরা জ্ঞান পাপী। শাস্ত্রে বলেছে কলিযুগের মানুষ আমরা সব জেনে বসে আছি, কি করলে কি হয়, কি না করলে কি হয়। তাই কীর্তনের আসরে এইসব সংসারের কথা বলার প্রয়োজন হয় না, ভগবানের কথা বলো। কীর্তন কাকে বলে? ভাগবতের সঙ্গে কীর্তনের পার্থক্য কোনখানে? ভাগবতে শুধু কৃষ্ণ কথা বলতে হয়, আর কীর্তন, ভাগবত হচ্ছে মিছরি, আর কীর্তন হচ্ছে রসগোল্লা। সুরের মাধ্যমে ভগবানের ভজনা করা, বৈষ্ণব পদাবলীর মাধ্যমে ভগবানের ভজনা করা, তারই নাম কীর্তন। উল্টো পাল্টা কথা বললে হবে না, অশাস্ত্রীয় কথা বললে কিন্তু আমাদেরকে অপরাধের ভাগী হতে হবে। ভাগবতের একাদশ খণ্ডে বলেছে, যেমন দুগ্ধহীনা নারী, দুগ্ধহীনা গাভী আর সতীত্বহীনা নারী, এদেরকে যেমন ভরণ পোষণ করলে দুঃখই বইতে হয়, তেমনি আপনি অগাধ শাস্ত্র কথা বলে গেলেন, অগাধ বাক্য বলে গেলেন, একটাও যদি আমরা ভগবানের কথা না বললাম, সেই কথা শোনা অপরাধ, সেই কথা বলাও অপরাধ। তাই আজকে ভগবান মায়ের কাছে ননি কিঞ্চিত কামনা করে বলাই দাদাকে পত্রটা দেখাচ্ছে। দাদা এই দেখো, আমি এনেছি বৃন্দাবনের পত্র এনেছি দাদা, দেখো সর্বশেষে লেখা আছে শ্রীরাম সখা দিকে, বলে প্রভাসেতে যোগ্য হবে নিমন্ত্রণ জানা, প্রভাসেতে যোগ্য হবে নিমন্ত্রণ জানা, প্রভাসেতে যোগ্য হবে নিমন্ত্রণ জানা, আমি না দিয়ে রে ভাই নারদে পাঠা, আনন্দের আর সীমানা, আনন্দের আর সীমানা, নিমন্ত্রণ পত্র পাই আনন্দের আর সীমানা, ধন্য ধন্য কানাই বলা, আনন্দের আর সীমানাই, আনন্দের আর সীমানাই, আনন্দের আর সীমানাই। যখন পত্রটা দেখলেন মা, কানাই তুই মনের আনন্দে যোগ্য কর, তোর দাদা বলরাম সব দিক দিয়ে সাহায্য করবে। এবার শুরু হলো যজ্ঞের সাজো সাজো রব। এবার পত্র দানের পাড়ায় নারদ, যাও ঢেকির পৃষ্ঠে চলে নিমন্ত্রণটা দিয়ে এসো। মায়েরা, এবার নারদ মনে যাচ্ছে নিমন্ত্রণ দিতে। এই হরিবাসরে যত সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা আছে, আজকে গোবিন্দের পক্ষ থেকে নারদ মুনির হয়ে সবাইকে দান ব্রত যজ্ঞের নিমন্ত্রণ জানিয়ে দিলাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। এবার নারদ মুনি চললো নিমন্ত্রণের পত্রটা নিয়ে, চলো 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 চলো। তত্ত্ব ঋষি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, তত্ত্ব ঋষি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, তত্ত্ব ঋষি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, নিমন্ত্রণ দিতে চলে আনন্দিত হইয়া, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ধরে না রে, আমার প্রেমানন্দে বাহু খুলে হরি ধরে না রে, বাহু খুলে আনন্দ আর ধরে না রে। নিমন্ত্রণ দিতে যাচ্ছে সবাইকে। তার আগে আপনাদের কাছে নিবেদন করব, যারা ভক্তি ভরে দান ব্রত শুনছেন, ওমা আপনাদের জন্য একটা সুখবর আছে, কিন্তু ওই প্রভাস যজ্ঞে বলবো। নারদ মুনি বললেন, প্রভাস খণ্ডে লেখা আছে, দেখবেন কেউ কোনদিন দুহাত তুলে বলতে পারে না যে আমি সর্বসুখী। এখানে আমরা এতগুলো মানুষ বসে আছি, আমরা কেউ কিন্তু দুহাত তুলে বলতে পারি না যে আমি সর্বসুখী, সব সুখ আমার মধ্যে আছে, আমরা কেউ বলতে পারি না। যার জন্য একজন ব্রজবাসী একটা ভালো কবিতা লিখেছেন হিন্দি ভাষায়, কই মন মে দুঃখী কই তন মে দুঃখী ধন বিনা কোই রহে উদাস, थोड़ा थोड़ा के सब दुखी सुखी के बोल राम के दास।
বলছে কেউ মনের দুঃখে দুঃখী, অগাধ টাকা কড়ি গাড়ি বাড়ি সব আছে, মনে শান্তি নেই। কই তন্মে দুঃখী, তন মানে শরীর, কেউ শরীরের জন্য দুঃখী, নানা রোগ ব্যাধি তার জন্য দুঃখী। আবার ধন বিনা করে রহে উদাস, কেউ টাকা কড়ির জন্য দুঃখী। বলছে প্রত্যেকে কোনো না কোনো দুঃখে জর্জরিত। সুখীকে, সুখী হলো তারা যারা গৌর গোবিন্দ চরণটাকে আশ্রয় করে থাকতে পারে। সুখ যদি কোথাও আছে, ভগবানের চরণ প্রান্তে আছে। তাছাড়া আমরা প্রত্যেকেই দুঃখী মা, সুখ আমাদের নেই। দেখুন মনে শান্তি নেই, টাকা কড়ি বা গাড়ি বাড়ি সব আছে, মনে শান্তি নেই। কেউ শরীরের জন্য দুঃখী, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, প্রেসার, সুগার, স্ট্রোক, কত রকমের রোগ। আপনি 10 মিনিট বসে কীর্তন শুনতে পারবেন না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, বারবার করে বাথরুমে যেতে হয়। তাহলে শরীরের দুঃখে দুঃখী। আবার কেউ মনের দুঃখে দুঃখী। সুখী কারা? যারা ভগবানের চরণটাকে আশ্রয় করে থাকে। আপনি মিলিয়ে নিন আমার কথাটা। আমাদের সংসারে অনেক জ্বালা যন্ত্রণা থাকতে পারে। আপনি কীর্তনের আসরে যাবেন, যদি ভক্তি ভরে কীর্তনটা আস্বাদন করেন, দেখবেন সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে আমরা ওই 3টি ঘন্টা অপার আনন্দ সমুদ্রে ভাসতে থাকি। কেন? এটাই ভগবানের নামের মহিমা। তব কথামৃতম তত্ত্ব জীবনম, এটাই কৃষ্ণ কথার মহিমা। সুখ যদি কোথাও আছে, একমাত্র কৃষ্ণ নামেই আছে, নচে তার কোথাও সংসারে সুখ নেই। তাই নারদ মুনি আপনাদেরকে হাত জোড় করে নিবেদন করলো যে আমাদের জীবনেও কোনো দুঃখ থাকতে পারে, দান ব্রত যজ্ঞ ভক্তি ভরে শুনলে আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু তুমি আমার এই দুঃখটা দূর করে দাও। আজকে ভগবান কাউকে শূন্য হাতে ফেরাবেন না, সবার আচরণ পূর্ণ করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ। নারদ মুনি চলল নিমন্ত্রণ দিতে। হ্যাঁ রে, প্রথম নিমন্ত্রণ কাকে দেব? দেবরাজ ইন্দ্রকে। না না, দেবরাজ ইন্দ্রকে দেব না, ব্রহ্মাকেও দেব না। প্রথম নিমন্ত্রণ দেব ওই দেবাদিদেব মহাদেবকে। কেন না, মনে পড়ে দক্ষ রাজার যজ্ঞটা শিবকে নিমন্ত্রণ করেনি বলে কি কাণ্ড হয়েছিল। অতএব ভোলানাথকে যদি নিমন্ত্রণ করি, হর হরি এক আত্মা বরে ভাগবতে, শিব সন্তুষ্ট হলে জগৎ পরিতুষ্ট। চলো আগে মহাদেবকে নিমন্ত্রণ দিই। চলুন একটু কৈলাসে যাবেন গুনগুন করতে করতে আমার সঙ্গে। নারদ মুনি কৈলাসের পথে চলল। এই ঢাকি, চল কৈলাসের দিকে চল। ওরে আমার কৈলাসী শিখর অতি মনোহর, বসিয়াছে ভব ভোলা। আমার কৈলাসে শিখর অতি মনোহর, বসিয়াছে ভব ভোলা। ভোলার মুখে রাম নাম জপে, অবিরাম মুখে রাম নাম জপে। জপমালা রে শতবার জপমালা, ভোলায় আনে জানে না, জানে না রাম নাম বিনে আনে জানে না। জয় রাম শ্রী রাম জয় রাম বলে, রাম রাম বিনে আনে জানে না। পঞ্চমুখে রাম রাম করে, পঞ্চমুখে রাম রাম করে, ওম নমঃ শিবায়। কৈলাসে মহাদেব ধ্যান করে বসে আছেন মা। নারদ মুনি পত্রের বোঝাটা নিয়ে গিয়ে ভোলানাথকে জাগাচ্ছে, ওম নমঃ শিবায়। আর মনে রাখবেন, এই মহাদেব এমন একজন দেবাদিদেব, অন্যান্য দেবতাদিকে পেতে হলে যেমন সাধ্য সাধনা করতে হয়, মহাদেবকে পেতে হলে এত সাধতে হয় না মা। কেন জানেন? বাবা মহাদেবের আরেক নাম আশুতোষ।
মানে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় বলে ভোলানাথের আরেক নাম আশুতোষ মহাদেব। অল্পতেই সন্তুষ্ট। প্রতি সোমবার সোমবার একটু বিল্লপত্র আর গঙ্গাজল বাবার মাথায় দেবেন, নমঃ শিবায় বলে, দেখবেন ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হয়ে আপনাকে মনোবাঞ্ছিত ফল দেবেন। জয় হৃদয়। আমরা শিব পুরাণে একটা প্রসঙ্গ পেয়েছিলাম, দেখুন ভোলানাথ কেমন পরম বৈষ্ণব, কেমন আলা ভোলা। দেখুন চোর রাত্রিবেলায় চুরি করতে বেরিয়েছে, কোথাও যখন চুরি করতে পারলো না, শিব মন্দিরের পাশ দিয়ে চোর চলে যাচ্ছে। দেখছে শিবলিঙ্গের মাথার উপরে বিশাল বড় ঘন্টাটা টাঙানো আছে। তা চোরটা ভাবছে ঘন্টাটা যদি চুরি করতে পারি কিছু অর্থ এসে যাবে। তা চোরে কোনোদিন ধর্ম কাহিনী শোনে মা? শিব মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, ঘন্টাটা যখন নাগাল পেল না, বেটা করলো কি একেবারে শিবলিঙ্গের উপরে মাথার উপর পা দিয়ে আর ঘন্টাটাকে পেল। আজ যেই মহাদেবের মাথায় পা দিয়েছে ভোলানাথ আত্মপ্রকাশ তো যায়, একেবারে বাঘ চাল করে ভোলানাথ দাঁড়িয়েছে। তুই আমার মাথায় পা দিয়েছিস, বল তোর কি বর চাই, যা চাইবি তাই দে। চোদ্দ মহাদেবকে দেখে থরথর করে কাঁপছে, বাবা তুমি আমাকে দর্শন দিলে আবার বর দেবে? আমি কোনোদিন পুজো পাঠ করি না, ধর্মকর্ম করি না, চুরি করে বেড়াই। ভোলানাথ বলছে তোর মতো ভক্ত কোথায় পাবো রে? কত মানুষ আমার মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোল চাপায়, সোনাদানা মণিমুক্ত চাপায়, তুই আমার এমন ভক্ত নিজেকেই তো চাপিয়ে দিয়েছিস, বল তোর কি বল। এই হচ্ছেন বাবা মহাদেব, পরম বৈষ্ণব, গোবিন্দের জন্য সর্বস্ব ত্যাগী তিনি মহাদেব। নারদ মুনি গিয়ে ভোলানাথকে জাগাচ্ছে, ওম নমঃ শিবায় মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বরম সর্ব পাপ হরং দেব মোক্ষদায় নমো। ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়েছে। কি ব্যাপার নারদ? অসময়ে পত্রের বোঝা নিয়ে বলে, প্রভু ও ভোলেনাথ, এমন আনন্দ সংবাদ দেব না, তুমি আর বসে থাকতে পারবে না, উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে আর ধেই ধেই করে নাচে। বলে কি খবর প্রভু? এই দেখো শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম প্রভাসের তীরে যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র সর্বপ্রথম কৈলাসে পাঠিয়ে দিয়েছেন ভোলানাথ। আমার গোবিন্দের যজ্ঞ পত্রটাকে কেড়ে নিয়েছে মহাদেব আর বক্ষে জড়িয়ে ধরেছে। ভোলার কি আনন্দ! ভোলা নাচিতে হে লাগিল, ভোলা নাচিতে লাগিল, নাচিতে হে লাগিল, নিমন্ত্রণের পত্র পেল, ওই নিমন্ত্রণের পত্র পেল, নাচিতে হে লাগিল, নিমন্ত্রণের পত্র পেল, আনন্দ হইল, নাচিতে লাগিল, ও নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। আর ভোলানাথকে ওইভাবে নৃত্য করতে দেখে পার্বতী দূর থেকে মনে মনে ভাবছে, যাব অসময়ে মহাদেব এত নৃত্য করছে কেন? ওহো, পেয়েছে হয়তো নারদের কাছে গাঁজা, আর ভোলানাথ হয়তো গাঁজার ভরে নৃত্য করছে। তা পার্বতী ভোলানাথকে বলছে, ও প্রভু তুমি কি দম দিয়েছো? গাঁজায় ভালো দম দিয়েছো, গাঁজায় ভালো দম দিয়েছো, নারদের কাছে পেয়েছো, গাঁজায় ভালো দম দিয়েছো। ভোলানাথ বলছে, না 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 পার্বতী, গাঁজা ভাঙ সুরার নেশা নয় গো, এটা হলো কৃষ্ণ প্রেমের নেশা। ওই দেখো যে নেশায় মাতাল হবার জন্য আজকে পাথর বেরিয়া হরিবাসরে আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত কেমন দিব্যি বসে গরমের মধ্যে ভগবানের নাম শুনছে, কেন জানো? শ্রবণ করতে করতে যদি গোবিন্দের প্রতি একটু ভালোবাসা জন্মায়, তার মানব জনম সার্থক। যদি নেশা করতে হয় বাবা, এই কৃষ্ণ প্রেমের নেশা করে। আর এখনকার যে নেশাগুলো বেরিয়েছে না, সেই নেশা করলে জীবন বরবাদ। গাঁজা ভাঙ সুরার নেশা তো আছেই মা, স্কুল কলেজে ছেলে মেয়েরা ড্রাগসের নেশা নিচ্ছে, আরো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা। আর আমরা মা বাবারা আরেকটা নেশা শিখিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে, কি বলুন তো? মোবাইল ফোনের নেশা। এইটুকুটুকু বাচ্চাগুলো দেখবেন সবসময় কাকে যে ওপরে তুলছে ভগবান জানে।
সবসময় তুলছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, অলৌকিক ভগবানের কেমন লীলা দেখুন। একটা 50 বছরের বয়স্ক মানুষ যে মোবাইলের কিচ্ছু জানে না, একটা 5 বছরের বাচ্চা সেই মোবাইলটাকে একবারে ঘেটে সাফ করে দিয়েছে। এটা ভগবানের অলৌকিক কৃপা। এইটুকুটুকু বাচ্চাগুলো মোবাইল সম্বন্ধে এত জ্ঞান, একজন 25-30 বছরের ছেলে বা একজন 50 বছরের বয়স্ক মানুষ পর্যন্ত অত ভালো মোবাইল চালাতে পারে। ওটা একটা নেশা। ভালো, আপনাদেরকে বলে দিই, বাচ্চারা মোবাইল নিয়েছে ঠিক আছে, এখনকার দিনে মোবাইল টেকনোলজির যুগ, সেটা শিখতে হবে, না ছাড়া পিছিয়ে পড়বে আপনার বাচ্চা। কিন্তু এমন নেশা ধরিয়ে দেবেন না যাতে ও মোবাইলে ডুবে যায়, তাহলে কিন্তু সর্বনাশ। প্রয়োজনের বেশি ওর হাতে মোবাইলটা দেবেন না, এটা আপনারাও দিব্যি করবেন। কেননা আজকাল তো বিজ্ঞানীরাও বলছে ওষুধ থেকে নাকি ব্রেনে এফেক্ট হচ্ছে, তাই যতটুকু প্রয়োজন ততটুকু সময় মোবাইলটাকে দেবেন। এটা হাত জোড় করবো, আপনাদের বাচ্চার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে। আর মোবাইলে সবসময় যদি ডুব দিয়ে থাকে তাহলে কিন্তু জীবন বরবাদ। এগুলো এক একটা নেশা। আজকে ভোলানাথ বলছে এই নেশা তোমরাও করো, কৃষ্ণ প্রেমের নেশা। যে নেশা করেছিলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, সাধক বামাখেপা শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, কত কত মহাপুরুষ, এই নেশা করলে জীবন মরণ সার্থক। আর ওই নেশা করলে কিন্তু জীবন বরবাদ। আপনাদের দক্ষিণ 24 পরগনায় কীর্তনের আসরের তো শেষ নেই বাবা। দক্ষিণ 24 পরগনায় প্রচুর হরিবাসর হয়, আর মানুষ রাধা গোবিন্দের নামটাকে প্রাণের প্রিয় করে ভালোবাসে। কিন্তু আমাদেরকে এমন এমন জায়গায় যেতে হয় জানেন তো, মানুষ নেশা করে আসরে চলে আসে। আমরা বলি দাদা ভগবানের নাম হচ্ছে, এখানে অন্তত নেশা করে আসবেন না। তখন তারা অজুহাত দেখায়, কি বলবো দাদা, মদ না খেলে না মান সম্মান থাকে না। কি গো মায়েরা, মদ খেলে মান সম্মান থাকে না? যায়, সব চলে যায়। আমার ঠাকুরদাদা একটা ভালো গল্প বলতেন। আমাদের পুরাতন বাস স্ট্যান্ডে আসানসোলে একটা বট বৃক্ষের তলায় একটা ভিখারি বসে ভিক্ষা করে। আর এক রোগা মতো ভদ্রলোক রোজ সেই পথ দিয়ে যায় অফিসে, সন্ধ্যেবেলা ঘরে আসে। একদিন ভিখারিটা ডাকছে, ও দাদা শুনুন, দিনের পর দিন আপনি এত রোগা হয়ে যাচ্ছেন কেন, কি রোগ হয়েছে? বলে ভাই এত ডাক্তার দেখাচ্ছি রোগ যাচ্ছে। ভিখারিটা বলছে আমি একটা ওষুধ বলবো, আপনার রোগ চলে যাবে। হ্যাঁ বলো। দাদা আপনি মদ খান, মদ খেলে আপনার রোগ চলে যাবে। ভদ্রলোক রেগে আগুন, ইয়ার কি করছো, মদ খেলে রোগ যায়? তখন ভিখারিটা বলছে দাদা আপনি চটে যাচ্ছেন কেন, মদ খেলে সামান্য রোগ যাবে না? আমাকে দেখুন, আমার টাকা করি, গাড়ি বাড়ি, বউ ছেলে মেয়ে সব ছিল, আজ আমি ভিখারি। মদ খাওয়ার জন্য আমার এত সব চলে গেল, আর আপনার সামান্য রোগটা যাবে না। সর্বস্ব হারাতে হয় ময়ূর নেশা করলে। আর এই কৃষ্ণ প্রেমের নেশা করো, তোমার জীবন মরণ সার্থক। পার্বতী, ও পার্বতী শোনো শোনো, তাই দেখো কৃষ্ণ বলরামের যজ্ঞের নিমন্ত্রণ এসেছে। পার্বতী বলছে আমার গোবিন্দের যজ্ঞ, পত্রটাকে বক্ষের মাঝে টেনে নিয়েছে। ভোলেনাথ তাহলে তো আমাদেরকে নিমন্ত্রণে যেতে হয়। ভোলানাথ বলল তুমি তৈরি হয়ে নাও, কাল সকালে আমরা প্রভাস অভিমুখে যাত্রা করব। পার্বতীর কি আনন্দ, আনন্দে নাচতে লাগলো, একেবারে সোজা অন্দর মহলে চলে গেল। ও মায়েরা আপনারাও তো সেই পার্বতীর জাত। দেখবেন বাবা মায়েদের একটা গুণ আছে, যখনই কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ পায় মায়েরা কি করে, সোজা ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে বাক্স থেকে দামি দামি শাড়িগুলোকে আর অলংকারগুলোকে বের করবে। কোনটা কোন দিনে পরতে হবে বলতো? এই রে এই হলুদ শাড়িটা না যখন গায়ে হলুদ দেবে তখন পরবো, এই লাল বেনারসিটা যখন বরযাত্রা আসবে তখন পরবো। মায়েরা এটা প্রস্তুতি নেয়। আর মা পার্বতীও তাই করছে। আর মহাদেব জানলা দিয়ে দেখছে, ও মা পার্বতী তুমি সাজবে আর আমি সাজবো না? আমাকেও তো সাজতে হবে। তা আমার তো সাজছে, সাজের কিছু নেই, চালচলহীন, আমি দিন ভিখারি। সোজা চলে গেল ধ্যানের জায়গাটাতে। ভোলানাথ বলছে তাহলে আমিও সাজবো, তাহলে বডি লোশনটা ভালো করে মেখে নি। এখনকার ভাষাতেই বলা ভালো, ছাই ভস্মগুলো ভোলানাথ মুঠো মুঠো মাথা থেকে পা পর্যন্ত মাখতে শুরু করে দিল। ভূতের মতো সেজে বসে আছে। পার্বতী আসছে, ভোলেনাথ
ছাই ভস্য মাগলে তোমাকে সুন্দর দেখাবে প্রভু। তোমার 6 নম্বর রাশিয়ান ফুটবলের মতো পেটখানা, মাথায় দীর্ঘ জটা, তাতে নিকি চামড়ি ডেগুর উকুনগুলো দেখা যাচ্ছে। ভোলানাথ বলল চুপ, ওটা আমার বাহ্যিক স্বরূপ, অন্তরে শিবের মতো সুন্দর কেহ নাই, সত্যম শিবম সুন্দর। এইভাবে হাস্য পরিহাস করতে করতে মহাদেব আর শিব পার্বতী প্রভাসে যাবার প্রস্তুতি নিচ্ছে। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সব এসছে। বাবা আমরা যাব না? বলে চলো সপরিবারে প্রভাসে যাব। সকাল হলো, আমার গোবিন্দের যজ্ঞের নিমন্ত্রণ। এই গণেশ, আমাদের পার্মানেন্ট মারুতিটা বের কর। ভোলানাথের একটা প্রাচীন কাল থেকে মারুতি আছে, অনেক প্রাচীন, 4 চাকা। কি বলুন তো? হৃষ্টপুষ্ট ষণ্ড বা ষাঁড়। ষাঁড়ের পৃষ্ঠে চড়ে এবার মহাদেব সপরিবারে চলল কৃষ্ণ লীলা ধামে। চলুন সবাই। বৃষ বাহনে যদি ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়, বিষম বহলে জোরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। বিষম বহলে জোরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। বিষম বহলে জোরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। ভোলা গরব করে চলল, ভোলা গরব করে চলল, ভোলা গরব করে কৃষ্ণ 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 বলে চলল ভোলা গরব করে। আমার প্রেমানন্দে বাহু তুলে হইল, ভোলা গরব করে চলল, ভোলা গরব করে চলল, ভোলা গরব করে। ভোলানাথ সপরিবারে এলেন প্রভাসে। ওমা নারদ মুনি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে এসে গোবিন্দকে প্রণাম করলেন। আর যেই নিমন্ত্রণ পড়ে গেল, মানুষ দেবী দেবতা এসে প্রভাসের তীরে হাট বসিয়ে দিল। আমার গুঞ্জন হচ্ছে গোবিন্দের যজ্ঞ হবে, সর্ববৃহৎ যজ্ঞ হবে। একে একে অতিথিরা আসতে শুরু করেছে। নারদ মুনি ভগবানকে গিয়ে প্রণাম করে বললেন, প্রভু নিমন্ত্রণ কার্য শেষ। গোবিন্দ করলেন কি? একটু ফিডব্যাকটা বাড়াও না ভাই, একটু ফিডব্যাকটা একটু বাড়াও, বন্ধ গলায় প্রেসার পড়ছে। গোবিন্দ করলেন কি? প্রভাসের তীরে গিয়ে দেব শিল্পী বিশ্বকর্মার শরণাপন্ন হলেন। বিশ্বকর্মা বলছে, প্রভু আদেশ দাও। গোবিন্দ বলল, হে শিল্পী বিশ্বকর্মা, তুমি যজ্ঞপুরী নির্মাণ করো। এক একটা পুরী এমন নির্মাণ করবে যেন ইন্দ্রপুরী ব্রহ্মপুরীর মতো হয়। আর মাঝখানে এটা হবে যজ্ঞকুণ্ড, যেখানে পুরোহিত হবেন দেবগুরু বৃহস্পতি, যাকে সাহায্য করবেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। যজ্ঞের সাজো সাজো রব শুরু হয়ে গেল। কিন্তু মায়েরা, নারদ মুনির যেটা মনের বাসনা, গোবিন্দকে বলছে, প্রভু সবই তো হলো, এবার বৃন্দাবনে নিমন্ত্রণটা দিব না? ও হ্যাঁ হ্যাঁ নারদ, যাও যাও যাও, তুমি বৃন্দাবনে নিমন্ত্রণটা দিয়ে দাও। কিন্তু দেখো, মন দিয়ে শোনো, সমগ্র ব্রজবাসীকে নিমন্ত্রণ দেবে, কিন্তু একজনকে দিও না। সে একজনটা কে মা? আমার রাধারানীকে নিমন্ত্রণ দিও। গোবিন্দ কিন্তু দানব্রত যজ্ঞে রাধারানীকে নিমন্ত্রণ করেনি। আপনারা ভয় পাবেন না। আপনারা ভাববেন রাধারানী না এলে যুগল দর্শন হবে কি করে, কিন্তু রাধারানী আসবে। রাধারানীকে নিমন্ত্রণ দেবেন কে? স্বয়ং যোগমায়া কাত্যায়নী পূর্ণমা। নারদ মুনি চলল বৃন্দাবনের পথে। চলো বৃন্দাবনে নিমন্ত্রণ দেব, ব্রজবাসী না এলে যজ্ঞের সার্থকতা হবে না। চলল বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবনে যাবেন? সবাই একটু 2 হাত তুলে বলবেন, রাধা রানী কি জয়। मैंने रटना राधे, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, वो मैंने रटना। 2 हाथ तुले सबाई, मैंने रटना लगाए राधा नाम, रटना लगाए राधा नाम की,
मैंने रचना लगाई राधा नाम के, मैंने रचना लगाई राधा नाम के। मेरो अलको में राधा मेरो पलको में राधा, ओ मेरा धा मेरो पलको में राधा, अलको में राधा मेरो पलको में राधा। मैंने मांग भरी हूँ राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। हरि बोल। मैंने माँ भरी हूँ राधा नाम के, मैंने रचना लगाई राधा नाम के। मेरो नैनों में राधा मेरो बैलों में राधा, नैनों में मेरो नैनों में राधा मेरो बैलों में राधा। नैनो में राधा मेरो बैलो में राधा, दीदी साजाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मैंने दीदी उड़ध्वनि उड़ध्वनि, मैंने रचना लगाई राधा नाम के, मैंने रचना लगाई राधा नाम के। मेरो दाएं बाएं राधा तो आगे पीछे राधा, आए बाएं राधा मेरो आगे पीछे राधा, मेरो दाएं बाएं राधा मेरो आगे पीछे राधा। रोम रोम में राधे रोम रोम में लाशे रे राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। रोमे रोमे बाजे राधा नाम के, मैंने रचना लगाई राधा नाम के। मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मेरो अंग अंग राधा मेरो संग संग राधा, अंग अंग राधा मेरो संग संग राधा, अंग अंग राधा मेरो संग संग राधा। मोहन मुरली राधे मोहन मुरली बाजाए राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मोहन मुरली बजाई राधा नाम के, मैंने रचना लगाई राधा नाम के। मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मैंने रचना लगाई राधा नाम के, मैंने रचना लगाई राधा नाम के। मेरो गुलरी में राधा को चुनरी में राधा, चुनरी में राधा मेरो चुनरी में राधा, गुलरी में राधा मेरो चुनरी में राधा। मैंने नथनी नथनी साजाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मैंने रचना लगाई राधा नाम के, मैंने रचना लगाई राधा नाम के। मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई साई गौर हरि बोल। रचना लगाई राधा नाम की। राधे श्याम। बोलुन वृंदावन धाम की, राधा रानी की। নারদমণি বৃন্দাবনের সীমানায় সীমানায় এলো ওই নিমন্ত্রণের পত্র নিয়ে। ও মায়েরা, একবার এসেছিলাম, কৃষ্ণ বিরহের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিলাম, আবার সেই বৃন্দাবনে এসেছি। একবার যদি যশোমতী মাকে পেতাম আমার কার্য সারা হয়ে যেত, কিন্তু যশোমতী মাকে পাবো কোথায়? অদূরে দেখলেন এক বৃদ্ধা, এক মা, ছিন্ন বস্ত্র পরিধান করে, হাতে একটা নবনীর থালা নিয়ে কিঞ্চিত ননি রেখে গোপাল গোপাল বলে কেঁদে বেড়াচ্ছে। নারদ চিন্তা করলেন এটাই তাহলে যশোমতী মা। ও মায়েরা, নারদ মুনি যে এই যশোমতী মাকে প্রণাম করতে গেল, মা গো, অমনি যশোদা ভাবছেন নারদকে আমার গোপাল, অমনি জড়িয়ে ধরেছে কে আমার গোপাল। না মা, আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি নারদ। তবে তোমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে, কেন জানো? এই দেখো, কৃষ্ণ বলরাম প্রভাসে যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে।
এবার মায়ের অবস্থাটা কেমন হয়েছে মা? পত্রটা নিয়ে মা যশোদা শুধু নাড়াচাড়া করছে আর কেঁদে কেঁদে বলছে, নারদ এই পত্র নিয়ে আমি কি করব বল? আমি তো চোখে দেখতে পাই না, শত বৎসর গোপাল বলে কেঁদে কেঁদে অবহেলায় অযতনে আমি আজ অন্ধ হয়ে বসে আছি। তখন নারদ বলে ফেললেন, ও মা, এটা বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনের ধূলিকণায় তোমার গোপাল অনন্ত লীলা করেছে। এই বৃন্দাবনের রজটা তুমি একটু মাথায় ঠেকিয়ে নাও, তুমি তোমার নয়ন ফিরে পাবে। নারদ, ওই কথা বলিস না নারদ, ওই কথা বলিস না। আসলে ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা মনে রাখবেন, বৃন্দাবনে কিন্তু কেউ কৃষ্ণকে ভগবান বলে না। বৃন্দাবনে হচ্ছে সম্বন্ধ প্রেম। বৃন্দাবনে সবাই বলে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে সবাই মরে করে শুদ্ধ রতি। বৃন্দাবনের আগানুগা প্রেম, সম্বন্ধযুক্ত প্রেম। তাই নারদের মুখে হাত দিয়ে বলছে, নারদ কোন মা কি তার ছেলের পায়ের ধুলো মাথায় নিতে পারে বল? আমি হয়তো নয়ন ফিরে পাবো, আমার গোপালের অমঙ্গল হবে না। তখন নারদ বলে ফেললেন, ওমা তাহলে এক কাজ করো, এই গোপালের হাতের লেখাটা তুমি চোখে বুলিয়ে নাও, তুমি নয়ন ফিরে পাবে। আর যেই যশোমতী মা নয়ন ফিরে পেল, পিতানন্দ কোথায়? ছুটতে ছুটতে যাচ্ছে নারদ আর যশোদা। পিতানন্দ কি করেছে? একটা চিতা সাজিয়ে দিয়েছে, চিতার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। কেন গো? শত বৎসরেও যখন গোপাল এলো না, আমি আত্মহত্যা করে প্রাণ বিসর্জন দেব। সেই পিতানন্দ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবে, যশোমতী মা পিছন থেকে জড়িয়ে ধরেছে, মহারাজ আর মরতে যেও না মহারাজ, আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে। কেন যশোদা? আমাদের গোপাল আর বলাই এই দেখো প্রভাসী যজ্ঞ করবে, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র নারদের হাতে পাঠিয়ে দিয়েছে। পিতানন্দ মনে মনে ভাবছে, আহারে এতদিনেও যখন গোপাল আমাদেরকে ভোলেনি, তাহলে আর মরবো কেন? এই যশোদা তৈরি হয়ে নাও, কাল প্রভাত হলে আমরা প্রভাস অভিমুখে যাত্রা করব গোপালকে দর্শন করতে। সারা বৃন্দাবনে সাজো সাজো রব শুরু হয়ে গেল। সমগ্র ব্রজবাসীরা যার ঘরে যা আছে মা, ক্ষীর, ছানা, সন, ননি, মাখন, সব বছরে সাজাচ্ছে। আমরা যখন প্রভাসে যাব, আমাদের কেউ বলছে কৃষ্ণকে, কেউ বলছে গোপালকে, কেউ বলছে ভাই কানাইকে একটু সেবা দেব না। বৃন্দাবনে চলছে সাজো সাজো রব। আর এদিকে রাত্রিবেলায় নারদের মনটা খারাপ হলো। কেন জানে? নারদের দুঃখ একটাই, সমগ্র ব্রজবাসীরা যাবে, যদি রাধারানী না যায় আমাদের যে যুগল দর্শন হবে না। তাহলে কি করতে হবে? মধ্যরাত্রিতে নারদ মুনি গিয়ে কাত্যায়নী মন্দিরে মাকে প্রণাম করলেন। আপনারা বৃন্দাবনে গেছেন, তারা জানবেন কাত্যায়নী মন্দির। এই কাত্যায়নী কোথায়, কোন রূপে বিরাজ করেন? কুরুক্ষেত্রে ভদ্রকালী, ব্রজে কাত্যায়নী পরা, বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা, সুখদা মুখদা পরা। তিনি কুরুক্ষেত্রে ভদ্রকালী রূপে, বৃন্দাবনে কাত্যায়নী রূপে। তিনি বিষ্ণু ভক্তি প্রদানকারিণী, তিনি আমাদেরকে সুখ আর বৈভব প্রদানকারিণী। সে কাত্যায়নী মহামায়ার জয় হোক। মধ্যরাত্রিতে গিয়ে নারদ মুনি কাত্যায়নীকে জাগাচ্ছে। কেন না? রাধারানীকে নিমন্ত্রণ দিতে হবে। আপনারা সবাই মায়েরা একটু হাত জোড় করুন আর মায়ের রূপটাকে ধ্যান করুন, কাত্যায়নীর রূপটাকে। আমরা 2 মিনিট একটু মায়ের স্তুতি করব। কেমন? সবাই করজোড় করবেন, হরিধ্বনি উলুধ্বনি দেবেন। অধিক রাত্রিতে নারদ মুনি গিয়ে মহামায়া কাত্যায়নী মন্দিরে গিয়ে মাকে জাগাচ্ছেন। জয় রাধে। মাইক একটু ডিলেটা বাড়াবে। হ্যাঁ, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো বসুন্ধরা,
প্রদায়িনী তুমি যাও অনুধ্বনি নিতাই গৌর হরি বল। তুমি জাগো জাগো দুর্গে জাগো তোর ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো প্রণমী বরদা অজরায় অপরা বহু বড়ধারী রিপুদর নারী যাব শরণ মণি চণ্ডীকে শঙ্করী যাব যাব অসুর বিনাশিনী যাব দুর্গা উলুধ্বনি হরি বল। হরে অভয়াশক্তি বল প্রদায়িনী তুমি জাগো সহা সংসধা সংহিবধনকার সরস্বতীকা সুধা তন্ত্রে নিত্যৈতীনমত্তত্ত্বিকা স্থিতः অর্ধমহাচিদানন্দা জানুতন্ত্র বিশেষত তমেব সাতং সাধুত্রী তং দেবী জননীতনা তৈব ভাগ্যতে সর্বং তৈত সৃজ্যতে জগৎ তৈত স্কন্দতে দেবী নমঃ সংসৃজ্য সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপায় তং স্থিতিরূপাচারায় তথা সংহিতরূপন্তে জগতঃ জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহামৃতি মহামোহা ভগবতী মহাদেবী মহাশক্তি প্রকৃতিস্তঞ্চ সর্বত্র গুণাত্রায়ী ভাবী তারাত্রী মহারাত্রী মোহরাত্রশ্চ সারদা তং বিশ্বমেশ্বরী তং হৃদ্যং বুদ্ধির্ভয়ঙ্করা লজ্জাস্তিষ্ঠা তুষ্টিষ্ঠং সর্বশান্তি দেবতः হরিণী ঘোরা গদিনী চক্রী তথা পঙ্কিনী চাপিনী মানভূষণী পরিধায়ধা সন্মতরাশে সন্মদ্ভস্তি সুন্দরী পরামরণং পরমা তমেব পরেশ্বরী যা দেবী সর্বভূতি চেতনত্বভীতিগতে নমস্তস্मै নমো নমঃ या देवी सर्वभूतेषु विश्वमानति शक्तिदा नमस्तस्मै 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 नमो नमः कृष्णविनाशानां शक्तिर्भूतेषणाय पुनस्ते गुणमयी नारायणमस्तुते शरणागते नमो परित्राणाय सर्वशास्त्रहरे नारायण नमस्तुते नारायण नमस्तुते नारायण नमस्तुते। ওনার সুস্থ ওনাকে সুস্থ করুন আপনারা প্রার্থনা করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। যেই নারদ মুনি মহামায়াকে জাগালেন অমনি মহামায়া বলছে নারদ তুমি এত রাত্রিতে আমায় জাগালে কেন? বলে মা বড্ড বিপদে পড়েছি মা গো। প্রভাসের যজ্ঞে ত্রিভুবনের সবাই যাবে, যদি রাধারানী না যায় আমাদের যে যুগল দর্শন হবে না মা। ও তার মানে তুমি বলতে চাইছো রাধারানীকে নিমন্ত্রণ দিতে? তো বেশ, আমি রাধারানীকে ঠিক নিমন্ত্রণ দেব, তুমি প্রভাসে ফিরে যাও। কিন্তু রাধারানী নিমন্ত্রণ পেল কি করে? প্রতিদিন ভোরবেলায় রাধারানীর প্রিয় দুটি বৃন্দা দেবী আসে মাকে প্রণাম করতে। আজকেও যখন প্রণাম করতে এলো আকাশটা কালো অন্ধকার করে এলো, গুড়গুড় করে মেঘধ্বনি, দৈববাণী হলো বৃন্দা দুটি অমনি বৃন্দা দুটি চমকে উঠলেন। এ তো মহামায়ার কণ্ঠস্বর। দুটি কৃষ্ণ বলরামের যজ্ঞে ত্রিভুবনের সবাই যাবে, রাধারানীকে নিয়ে যাবে না? যা, রাধারানীকে বল কাত্তায়নী আদেশ দিয়েছে সে যেন প্রভাসে যায়, জগৎবাসী যুগল দর্শন করবে। অমনি বৃন্দা দেবী করল কি, রাধারানীকে সঙ্গে নিয়ে এইবার চলল সবাই প্রভাসে কৃষ্ণ দর্শনের জন্য। আমাদের পরবর্তী সম্প্রদায় এসেছে, আমরা একটু সংক্ষেপে করব, মিলনের দিকে যাব। কেননা একটা সম্প্রদায় দাঁড়িয়ে থাকলে আমি যদি গান করে যাই আমার অপরাধ।
তাই মায়েরা একটু ক্ষমা চেয়ে নিলাম। আবার যদি কোনোদিন সুযোগ পাই আবার আমরা লীলা আস্বাদন করব। একটু তাড়াতাড়ির দিকে আমরা মিলনের দিকে যাব। সব সখীদিকে নিয়ে রাধারানী ব্রজবাসীরা সবাই চলল প্রভাত অভিমুখে। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব জয় কৃতে ধেমা জন্মনা ব্রজ জয় কইন্দিরা মস্তদগ্রহি হে জয় কৃষ্ণ কামি বিদ্যুৎ অবকাশহি তথা বস্তাং বিধিনতে। এই নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব হে দামোদর জয় শ্রী মাধব। প্রভাসে গিয়ে সব ব্রজবাসীরা আমার গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। আপনারা পরবর্তী লীলা আস্বাদন করুন, আমি এইখানে লীলা রাখবো। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি।